মাত্র ২৪ ঘন্টায় আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ফিরিয়ে নিয়ে আসলাম সেটাই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিয়েছে, অর্থাৎ তারা আপিল ভিডিও চাচ্ছে রিইউজ কন্টেন্টের জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের যে চ্যানেলটি বেসিক টেক ভিডিও, এই ইউটিউব চ্যানেলটি গত 23 তারিখে রাত 11টার দিকে হ্যাক হয়ে গিয়েছিল। তো চ্যানেলটি হ্যাক হওয়ার পরে আমরা অনেক সাপোর্টে কথা বলেছি, অনেক জায়গায় মেইল করেছি, অর্থাৎ ইউটিউব সাপোর্ট টিমের কাছে। তো তারা আমাদেরকে যেই জিনিসটা আমাদেরকে বলেছে, আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমাদের যে এই চ্যাটের যে অপশনটা রয়েছে, চ্যাটের অপশনে গেলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা তাদের সাথে কি ধরনের কথোপকথন করেছি, অর্থাৎ কি কনভারসেশন করেছি, সেগুলো কিন্তু সব কিছু আমরা এখানে দেখতে পাবো। তো এখানে যদি এই যে সাপোর্টের যে লিঙ্কটা দিয়েছে, কাইন্ডলি রেফার দিস লিঙ্ক টু স্ক্রল ডাউন আনটিল ইউ উইল সি দ্য ওয়ার্ড হোয়াট টু ইনক্লুড। অর্থাৎ আমি এটাকে যদি আমি একটা নিউ ট্যাবে ওপেন করি, সেক্ষেত্রে আমি এটাকে কপি করে নিই এবং নতুন একটা ট্যাবে আমি এটাকে একটু ওপেন করি। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদেরকে আমি আরও ক্লিয়ারলি এই ব্যাপারটা বোঝাতে পারবো। তো এখানে দেখেন, আপিল এ ইউটিউব পার্টনার প্রোগ্রাম সাসপেনশন অর অ্যাপ্লিকেশন রিজেকশন। অর্থাৎ আমার এই চ্যানেলটি আজকে অক্টোবরের 24 তারিখ, অক্টোবরের 23 তারিখ রাত 11টার দিকে আমার চ্যানেলটি ভিয়েতনাম থেকে কেউ একজন হ্যাক করার চেষ্টা করেছে। তো এবং ফেসবুক অ্যাকাউন্টটাও কিন্তু আমার হ্যাক করার চেষ্টা করেছে এবং ইউটিউব চ্যানেলটাও অলরেডি হ্যাক করে নিয়ে গিয়েছিল। সো যে কোনো মাধ্যমে আমরা চ্যানেলটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আমাদের জিমেলটিকে ফিরিয়ে নিয়ে এসেছি। সো এখানে ফিরিয়ে নিয়ে আসার পরে আমাদের চ্যানেলে একটা রেস্ট্রিকশন দিয়েছিল, যেটা আপনারা গত ভিডিওতে আশা করি সকলেই দেখেছেন। আমি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকবেন এবং সেখান থেকে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি নতুন একটা প্লে লিস্ট করে সেখানে অ্যাড করে দিব ইউটিউব অ্যাপিল ভিডিও, ঠিক আছে? সো এখানে দেখেন, আমরা তারা আমাদেরকে যেই গাইডলাইনটা দিয়েছিল, সেটা ভিডিওটা আমাদের শুধুমাত্র ডেসক্রিপশন বা কোনো কিছু অ্যাড করতে হবে না, 5 মিনিটের কম ভিডিও হইতে হবে, আনলিস্টেড করে রাখতে হবে, আপলোডেড কন্টেন্ট, অর্থাৎ আমরা যেই ভিডিওটা দিচ্ছি সেটা অবশ্যই আমাদের বাংলা অথবা এই যেসব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, যেমন এখানে যেই ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এই ল্যাঙ্গুয়েজগুলোর ভিতরে দিতে হবে। সো এখানে যেহেতু অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ ছিল, আমি জাস্ট বাংলাতে ভিডিওটা করে দিয়েছি, ঠিক আছে? এবং স্ট্যাটাস আনলিস্টেড করে আমি সেটাকে আপলোড করে দিয়েছিলাম। এবং আপলোড করার কিছু প্রসিজিওর আছে, অর্থাৎ আপনাকে যে ভিডিওটা করবেন, ভিডিওতে অবশ্যই কিছু বিষয় আপনাকে উল্লেখ করতে হবে। সেই বিষয়গুলো আসলে কি, ভিডিওতে প্রথম 30 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ আপনি ভিডিও শুরু করার প্রথম 30 সেকেন্ডের মধ্যে অবশ্যই যেই ভিডিওটা করতেছেন, যেই চ্যানেলের জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করতেছেন, ওই চ্যানেলের যে ইউআরএল, অর্থাৎ আমার চ্যানেলের ইউআরএল কিন্তু এইটুকু। সো এই ইউআরএলটুকু তাদেরকে শো করে দেখাতে হবে আপনার ভিডিওর মাধ্যমে। তো আপনি যখন চ্যানেলটা আপনি শো করবেন, ঠিক আছে, শো করার পরে আপনাকে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন আপনার যে ভিডিওগুলো আপনি কিভাবে করেন, কোন ধরনের কন্টেন্ট আপনি আপলোড দেন আপনার ইউটিউব চ্যানেলে, এবং ভিডিওগুলো আপনি কিভাবে এডিট করেন, কিভাবে আপলোড করেন, বা ভয়েস ওভারটা আপনি কিভাবে দেন, সব কিছু তাদেরকে বোঝাইতে হবে। সেটা বাংলা ভাষার মাধ্যমে একদম খুবই সহজভাবে তাদেরকে বুঝিয়ে দেবেন, তাহলেই তারা বুঝে নেবে ব্যাপারগুলো। এবং আপনি যদি আমার এখন দেখেন, আমাদেরকে কিন্তু তারা অটো মানে এখানে যে অটোমেটিকভাবে কিন্তু তারা আমাদের চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু অন রেখেছে এখন পর্যন্ত। এবং ইয়োর চ্যানেল উইল বি দেখেন উইল নট সাসপেন্ডেড ফরম দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ আমার চ্যানেলটি পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ডেড হবে না, ঠিক আছে? এখানে লেখা আছে দেখেন, ইওর আপিল হ্যাজ বিন অ্যাপ্রুভড, ঠিক আছে? এবং এখানে দেখেন যে এইটা আসছে কখন, 31 তারিখ, অর্থাৎ আজকে 7:56, এখন মোটামুটি 8:47 বাজে, ঠিক আছে? সো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যেভাবে আমি যেভাবে করেছি, সেমভাবে যদি আপনি চেষ্টা করেন, আপনি আপনার চ্যানেলটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যদি আপনার কন্টেন্টগুলো আপনার নিজের হয়, যদি কোথাও থেকে কপি করা না হয়, রিআপলোড করা না হয়। যেই আমাদের চ্যানেলটির অ্যাক্সেস নিয়েছিল, সে কিন্তু নিয়ে যে কোনো একটা ভিডিও লাইভ করে রেখেছিল, যার কারণে দেখেন আমাদের এখানে কিন্তু $700 প্লাস মাত্র একটা লাইভ থেকে আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে? সো জিনিসটা আসলে বুঝতেই পারছেন যে আসলে
সে এখন এই ডলারটা পাবো কি পাবো না সেটা হচ্ছে আমি জানি না, যদি নাও পাই এটা নিয়ে হচ্ছে আমার কোনো সমস্যা নাই, বাট আমার যে চ্যানেলটা সেভ আছে সেটাই হচ্ছে অনেক কিছু। আমি যদি এখান থেকে আর্ন অপশনে যাই সেক্ষেত্রে দেখেন এখানে কোনো আপিলের কোনো কিছুই নাই, সব কিছু কিন্তু চলে গিয়েছে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে কিভাবে আপনাদের করতে হবে। আর আমার যে ভিডিওটা সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে আনলিস্টেড করে জাস্ট এটার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে মনিটাইজেশনটা আমি অফ করে দিয়েছিলাম, এখন আমি অন করে দেই। চাইলে এখানে হচ্ছে আমি চাইলে তখন হচ্ছে অন করে দিতে পারতাম, বাট এখন আমি অন করে দিলাম। কারণ হয়তো আপনারা হয়তো অনেকেই যদি আমার এই ভিডিওটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে আমার এখান থেকে ইনকাম হবে। সো আমি যদি এই ভিডিওটার মধ্যে একটু ঢোকার চেষ্টা করি সেক্ষেত্রে দেখেন এই ভিডিওতে আসলে আমি কি বিষয়গুলো হচ্ছে আমি এখানে অ্যাড করেছি। দেখেন আমি প্রথম 30 সেকেন্ডের মধ্যেই আমি হচ্ছে আমার প্রথম চ্যানেলের যে ইউআরএলটা সেটা আমি শো করেছি, এবং এরপরে হচ্ছে আমি দেখেন আমার চ্যানেল সম্পর্কে হচ্ছে আমি এখানে বলেছি যে আমি কোন ধরনের ভিডিওগুলো হচ্ছে এখানে বানাচ্ছি, এবং চ্যানেল আমি হচ্ছে কিভাবে হচ্ছে এখান থেকে মনে করেন যে ভিডিওগুলো এডিট করি, এই জিনিসগুলো হচ্ছে সব কিছু হচ্ছে আমি তাদেরকে বুঝিয়েছি, এবং আমার কন্টেন্ট সম্পর্কে সব কিছু তাদেরকে আমি কিন্তু জানিয়ে দিয়েছি। বিদায় হচ্ছে তারা হচ্ছে আমাকে চ্যানেলটিকে আবার হচ্ছে পুনরায় হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে দিয়েছে। ঠিক আছে, সো আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন রিলেটেড বা চ্যানেল রিলেটেড, সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা এখানে আমি দিয়ে দিব, যাতে হচ্ছে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যে কোনো সমস্যা আপনারা চাইলে আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আমি এটাকে ডিসমিস করে দিলাম এবং এটাও হচ্ছে আমি ডিসমিস করে দেই। তো এটাকে যদি আমি এখন রিফ্রেশ দিই সেক্ষেত্রে দেখেন আমাদের এই চ্যানেলের অ্যানালিটিক্সটা উপরে উঠে যাবে, এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি হচ্ছে আমাদের এখানে ভালো একটা ইনকাম রয়েছে, বাট এত ইনকাম হচ্ছে আমাদের চ্যানেলে থাকে না। তো আমি জাস্ট এই বিষয়টি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। গত ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব যে আমি হচ্ছে আমার চ্যানেলের মনিটাইজেশনটা ব্যাক পেয়েছি কিনা। ঠিক আছে, এবং আপনারা কিন্তু গত ভিডিও দেখার পরে বেশ কয়েকজন হচ্ছে আমাকে ইনবক্স করেছেন যে ভাই কিভাবে কি হলো, এবং আমাদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই সাপোর্ট দেবেন। তো বেশ কয়েকজন হচ্ছে আমাদের 2 জন বা 3 জন হচ্ছে নক দিয়েছে। তো এখানে একটি জিনিস দেখেন আপনারা কোন কোন ক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে ব্যাক পাবেন না। ঠিক আছে, সেটা হচ্ছে অর্থাৎ মনিটাইজেশনটা ব্যাক পাবেন না, সেটা হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও ডাবিং করে ছাড়েন বা হচ্ছে সেই ভিডিওটা নিয়ে জাস্ট হালকা পাতলা একটু এডিট করে সেক্ষেত্রে ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের কোনো আপিলে কাজ হবে না। ঠিক আছে, তো যদি হচ্ছে আপনাদের লিগ্যাল কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি 100% ব্যাক পাবেন, এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নাই। যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের চ্যানেলটিকে ফেরত নিয়ে আসার। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।